এনে কি হয়েছে? তারপর হ্যাঁ রে, তুই তো সকালে বললি না তুই আসবি? না, আমার তো আসার কথা ছিল না। যখন ঠিক এমনি এলাম তোকে দেখতে। ভালো করেছিস। তো আজকে আর নেট নিয়ে বসিসনি? তোর বর কোথায়? হেথা নয় অন্য কোনোখানে? অন্য কোনো খানে মানে? বিয়ের পর টানা 10 দিনও মনে হয় একসঙ্গে থাকিনি কখনো। সত্যি, এরা যে কেন বিয়ে করে না, শুধু শুধু বউ কষ্ট পাচ্ছে। দূর, কষ্ট ফষ্ট কিছুই নয়। এখন বরং টানা একসঙ্গে অনেকদিন বাড়িতে থাকলে কি মনে হয় জানিস তো, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আবার বসে নেই তো। আমাদের জীবনটা কিরকম অদ্ভুত না? ওরা যাই করুক, যেমনই করুক, ওরা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। ছাপ, আগেকার দিনে সবাই এরকম ভাবে ভাবত, এখন আর কেউ এইভাবে ভাবে না। তোকে বলেছে। শোন, অংশমান মারা গেছে, এতগুলো দিন কেটে গেল তো, অথচ আমার শাশুড়ি এখনো এমন ভাবে কথা বলে না, মনে হয় ওর মৃত্যুর জন্য আমি দায়ী। সেটা শুধুই তোকে জ্বালানোর জন্য, একদম পাত্তা দিবি না। আমার ভাল লাগে না রে একদম। আমার মেয়েটা যদি না থাকতো তাহলে আমি চলে যেতাম। যখন ভালো লাগবে না তখন আমার কাছে চলে আসবি, আমি তো একাই থাকি। আসি তো তোর কাছে। আসলে মিনার বাড়িতে না যেতে কিরকম অস্বস্তি হয়, মানে এমন হাইফাই ব্যাপার। আর লতার শাশুড়ি উনি একটা, যদি জানতে পারে না আমরা এসব কথা বলেছি, আমাদের দুজনের মুন্ডু একদম পাত করে দেবে। নাদিয়াটা কিন্তু বেশ আছে, স্বামীকে বেশি পাত্তা দিতে হয় না, নিজের ছেলেকে খেলোয়াড় বানাবে। কি জেদ না, সাংঘাতিক। আর ছেলেটাও দেখবি ভারী অদ্ভুত, বাবার কথা একদম বলেই না, কোনো সময় তুই বলতে দেখবি না ওকে বাবার কথা। আসলে কি জানিস তো, মাথার ওপর শ্বশুর শাশুড়ি নেই তো, সেই জন্যে অতটা দাপট সম্ভব না রে, শ্বশুর শাশুড়ি না থাকলেই যে সবার দাপট থাকে তা নয়। এই যে আমার স্বামী, ওর উপরে আমি দাপট দেখাতে পারছি? কখনো পারি? অলি কোথায় রে? নিজের ঘরেই আছে। অনেকদিন দেখা হয়নি, ওর সাথে গল্প করে আসি। এখন কি হয় জানিস তো, অলি আর এখন কারোর সামনে বেরোতে চায় না জানিস। আস্তে আস্তে কিরকম যেন কমপ্লেক্স জমে যাচ্ছে ওর মধ্যে। এখন ছোট আছে তবু ঠিক আছে, বড় হলে যে কি হবে আমার কি ভয় করে জানিস তো। মালা, একটা কথা বলবো, সত্যি যদি ওর কমপ্লেক্স হয় তাহলে কিন্তু এটাই ঠিক সময় কমপ্লেক্সটা মন থেকে দূর করে দেওয়া। তা না হলে বড় হলে কিন্তু সত্যি খুব সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা। আমি যখন একা একা থাকি তখন ভাবি আর ভগবানকে ডাকি, ভগবান যেন আমার মরার আগেই ওকে টেনে নেয়। হ্যাঁ, ছি ছি, কি বলছিস? চল ওর সাথে গল্প করে আসি। আচ্ছা। কি ভাবছিস রে এত? ওই কি ভাবছিস কি এত? কিছু না। কিছু না তো? তুই কিন্তু অন্যমনস্ক হয়ে আছিস কদিন ধরে, আমি দেখছি। না,
অন্য মানুষকে হবো কেন? প্রেমে পড়েছিস? প্রেমে পড়ে না, প্রেম করে। মানুষ হবে না। তাহলে প্রেম করছিস? ঠিক? একদম ঠিক। তাহলে কি তোর অফিসে কোনো গন্ডগোল টন্ডগোল হয়েছে? না, আর অফিসে কোনো কিছু হলে তো তোমাকে বলবোই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। শোন না, একটা কথা বলবো, তুই রাগ করি না কিন্তু, হ্যাঁ? আবার বিয়ের কথা। দেখেছিস তো কিরকম করিস না তুই? এতদিন না হয় বকাঝকা করে মাকে থামিয়ে রেখেছিলি, এখন তুই কি বলবি? তোর দাদাও তোর বিয়ের কথা বলছে এখন। মাকে যা বলেছি দাদাকেও তাই বল। এই দেখো, আজ না হয় কাল বিয়েটা তো করতে হবে, তাহলে এরকম কেন করছিস? তুই জানিস তো দাদা আমাকে অফিস থেকে ফিরে এসে আজকাল জিজ্ঞেস টিজ্ঞেস করে তুই কাউকে বিয়ে করতে চাস কি না, মানে কেউ ঠিক করা আছে কি না। আমাকে তো জানতে হবে না কি? যা জানো বলে দাও, আর কি? ওমা, জানবো কি করে তুই না বললে পরে? তুই যদি বলিস কাউকে ঠিক করা নেই, তাহলে আমি মানে আমরা একটা কাগজে বিজ্ঞাপন দিয়ে তুই না একদম বুঝিস না। আরে বাবা, জিজ্ঞেসটা তো আমাকে করে, উত্তরটাও আমাকে দিতে হয়। আমার ব্যাপারটা একটু বল। হ্যাঁ, তুমি বলো যে আমি এখন বিয়ের ব্যাপারে কিচ্ছু ভাবছি না। ওকে, হয়ে গেল? না বাবা, তোমার দাদাকে আমি ওই কথা বলতে পারবো না। এটা একটা উত্তর হলো? আচ্ছা, একটা কথা বলো, একটা লোক বিজ্ঞাপন দেখে আমাকে বিয়ে করবে, আমি তাকে বিয়ে করব, তারপর বিয়ের পর ওই লোকটার সাথে এক খাটে হয় নাকি কখনো? আচ্ছা বাবা, যার সাথে তুই এক খাটে শুতে পারবি সেরকম দেখাশোনা কিছু কর। দেখছি তো। ও, দেখছিস? সেটা আগে বলবি তো, সেটাই তো জিজ্ঞেস করছি। যাক বাবা, ঠিক না, আছে। ওই ছেলেটার সাথে তো শুধু দেখা হয়েছে, কথা তো তেমন কিছু হয়নি। সেটাই তো ভাবছি আমি। কে রে? নাম কি? না দেখ, বিশ্বাস করো, মানে শুধু তাকে দেখেছি আমি। আমি জানতে পারলে তোমাকে বলবো। বৌমা, কে ফোন করেছিল গো? কে ফোন করেছিল মানে? তোমার শ্বশুর বলছিলেন কে একটা বেটা ছেলে নাকি তোমার নাম করে ফোন করেছিল। কে? কে মানে? ফোনটা তো কেটে গেছে। আমি তো জানি না কে ফোন করেছিল, আমি তো বাবাকে সব বলে দিয়েছি। হ্যাঁ, সে কথা তোমার শ্বশুর আমাকে বলেছেন, কিন্তু এটা তো কোনো কথা হলো না। একটা বাজে লোক তোমার নাম করে ফোন করছে, তার মানে সে তোমাকে চেনে, তোমার উপর তার নজর আছে। কে ফোন করেছে, কেন ফোন করেছে, এসব কথা কিছু না জেনেই আপনি আমাকে... দেখো বৌমা, আমরা যেটা বলি সেটা তো তোমার ভালোর জন্যই বলি, কিন্তু তোমার সেটা পছন্দ হয় না। অবশ্য তাতে আমার কিছু এসে যায় না, কারণ দুর্নাম যদি কিছু হয় সেটা তো আমারই হবে। কাজেই একটু সাবধান হও। সাবধান মানে মা? এই যে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, সবসময় সেটা জানতেও পারি না। এসব কি ঠিক? আমাকে তাহলে এখন থেকে কি করতে হবে? বাড়ির বাইরে বেরোনোটা একটু বন্ধ করো। কি দরকার তোমার এত বাইরে বাইরে ঘোরাঘুরি করা? আর মায়া এখন অনেক বড় হয়ে গেছে, ও এখন একাই স্কুল টিস্কুলে যেতে পারে। আর আমার সেবা সঙ্গের কাজ, সেটাও কি ছেড়ে দিতে হবে? সে না হয় তোমার শ্বশুর তোমাকে একটু এগিয়ে দেবে, অন্তত একা একা বেরোনোটা তো বন্ধ করো। সম্ভব না।
কেন সম্ভব নয় জানতে পারি? আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বললে আপনি মানবেন না। আর না না না, ঠিক আছে, তুমি বরং বলো। তোমার বিদ্যে বুদ্ধি তো অনেক বেশি, কাজেই তোমার মতামতটা আমার জানা দরকার, বলো। বলছি, আমার মেয়েকে একলা স্কুলে পাঠানো সম্ভব না। আমাকে ওর সাথে যেতেই হবে। শুধু স্কুল না, যোগার ক্লাসেও যেতে হবে। আর রইল আমার সেবা সঙ্গের কাজ। তারা আমাকে যত কম টাকায় দিক না কেন, কিছু টাকা তো দেয়। সেটাও ছেড়ে দেওয়া সম্ভব না। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি। আরো ভালো একটা চাকরি খোঁজ করতে পারি। বৌমা, তোমার ইচ্ছে মতো আমার সংসারটা আমি চলতে দিতে পারি না। আর তোমার যদি বাইরের পুরুষ মানুষের সঙ্গে মেলামেশা করার এতটাই ইচ্ছে থাকে, তাহলে আমি বলি কি, কতদিন একটু ধৈর্য ধরো, আমি চোখ বুঝি, তারপর নাকি যা করে দেবো। বাবারে, এই যে দাদা, আরে বাবা, সাবধানে না। এই তো হয়ে গেছে। তো হাত থেকে ঠান্ডা রে? আমার হাত ঠান্ডা, কিন্তু তোমার কপালটা তো গরম। জ্বর হয়েছে। বুঝেছি, কি লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেয়েছিলে। মা, লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেলে বুঝি জ্বর হয়? খুব খেললে তবে তো জ্বর হয়। আমি আর খুব আইসক্রিম খেলাম কোথায়? এত আইসক্রিম খাই না। আইসক্রিম খেলে গলাটা ভেঙে যাবে না? গলা যদি ভেঙে যায় তাহলে তোকে কাঞ্চনা ভেঙে যায়। তাহলে জ্বরটা হলো কি করে? এটা তো ঠিক কথা, জ্বরটা হলো কি করে? আমি বুঝলি শুয়ে শুয়ে ভাবছিলাম সে কথাটাই। জ্বরটা হলো কেন? কেন হলো বলতো? কাকু, তুমি আমাকে একটা বই দেবে বলেছিলে না? কি বই বলতো? আরে একটা মেয়ে গো, সেই দেখতে পারে না, শুনতে পারে না, হাঁটতে পারে না। রে, হেলেন কিলার দেবে বলেছিলাম না, একদম ভুলে গেছি। আচ্ছা, তোমার জ্বর সেরে গেলে তুমি আমাকে দেবে, হয়েছে? নিশ্চয়ই এনে দেবো, এনে দেবো, এনে দেবো। কাকু শোনো, মা তো আমাকে এখানে বক বক করতে বলেনি। মা আমাকে বলেছে যে চুপচাপ বসে থাকতে। আমি বললাম এখানে চুপচাপই বসে থাকি। কি কঠিন কাজ রে, যে চুপচাপ বসে থাকা যায় বল? কি তো এটা করতে হবে। কি করা যায় বলতো? গিটারটা একটু নিয়ে আয় তো। তুই বস, আমি গিটারটা নিয়ে না, আসি না। একটু দাঁড়া। থাক, তুমি গিটার বাজাবে না। কেন? মা বকবে, তোমাকে গিটার বাজাতে হবে না। আরে বাবা, কেউ বকবে না, কেউ রাগ করবে না, আমি নিয়ে আসছি। না, মা বকবে, আর কেউ বকলে আমার একদম ভালো লাগে না। ওই জন্য তো দেখছো না, আমি আমার ঘরে চুপচাপ বসে থাকি। ওরে বাবা, আমি গিটার বাজালে কেউ বকবে না, কেউ রাগ করবে না, মানে মুখ হাঁড়ি হয়ে গেল। তাই আমি গিটার বাজাবো না, হয়েছে? কাকু, তোমার পড়া শেষ হতে আর কত দেরি গো? এই তুই এই কথাটা রোজ আমার জিজ্ঞাসা করিস কেন রে? আমি না একটা প্ল্যান ঠিক করেছি, জানো তো? প্ল্যান? তুই বল শুনি, কি প্ল্যান? শোনো, তুমি
পড়াশোনা শেষ করে খুব বড় চাকরি করবে তো। তারপরে একটা বিরাট বড় বাড়ি বানাবে, বানালাম। সেটাতে 3টে ঘর থাকবে। 4টে নয় কেন, 3টে কেন? একটাতে দাদু দিদা থাকবে, হুম। একটাতে তুমি থাকবে, আর একটাতে আমি থাকবো। আমার ঘরটা রাস্তার দিকে করো, জানলার ধারে। আমায় থাকতে দেবে তো? প্রভাতবাবু, আপনি কি কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, ওই খিদিরপুরে আমার এক বন্ধু থাকে, ওইখানে কিছু বলবেন? না, ঠিক আছে, আপনি ঘুরে এলে পরে বলবো। না না, বলুন না, আমার খুব একটা তাড়া নেই। আসলে আপনি কিছু মনে করবেন না প্রভাতবাবু। না না, বলুন না। মানে এবারের গিন্নি হিসেবে কথাগুলো আমায় বলতে হচ্ছে। কতগুলো তো একটু বেসুরো মনে হচ্ছে। কোনো অপরাধ করে ফেললাম? না না, অপরাধ নয়। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তবু মানে মানুষ মাত্রই তো ভুল করে। আপনি হয়তো সেরকমই একটা কিছু। আপনি পরিষ্কার করে বলুন না কি বলতে চাইছেন। আপনি কি জানেন টুকাইকে ওর বাবা হোস্টেলে পাঠিয়ে দিতে চাইছে? হোস্টেলে? কেন? এখানে এত ভালো স্কুলে পড়ছে, হোস্টেলে কেন? কেন? আপনার কি মনে হয়? আমি তো কিছু ঠাওর করতে পারছি না। তবু কিছু নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। না, কিছুই আন্দাজ করতে পারছি না। অবশ্য এটা হতে পারে যে এর চেয়ে ভালো কোনো স্কুলে পড়াবে হয়তো। প্রভাতবাবু, আমার ছেলে মানে ও নিজে যেভাবে মানুষ হয়েছে, ও চায় ওর ছেলেও ঠিক সেভাবেই মানুষ হোক। হ্যাঁ, তো মানে ওর উপর যাতে কোনো রকম মন্দ প্রভাব না পড়ে, ও সেটাই চায় আর কি। প্রভাতবাবু, আপনি কি কোনো মতেই এই ড্রিঙ্ক করাটা ছাড়তে পারেন না? দেখুন প্রভাতবাবু, আমার নাতি যদি দূরে কোথাও থাকে তাহলে আমি এই বাড়িতে টিকতে পারবো না। মানে ওর উপর আমার অনেক অনেক আশা। আপনি প্লিজ আমার এই কথাটা একটু মনে রাখবেন। ঠিক আছে বেয়ান, আমিও চাই না যে আপনার সংসারের কোনো ক্ষতি হোক। চেনা দুঃখ চেনা সুখ বড়ই চেনা ঠিকানা।